আমরা চলে যাচ্ছি। এই যে দেখেন, পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, সবার কাছে অনুরোধ থাকলো পুরো ভিডিওটা দেখবেন। আচ্ছা, আপনারা লেবাননের ভিউ যদি আপনারা পুরো ভিডিও না দেখেন কিভাবে উপভোগ করবেন বলেন তো? আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের জন্য এত কষ্ট করে দূর থেকে আসি ভিডিও করার জন্য, আর আপনারা যদি ভিডিও না দেখেন কেমন লাগে বলেন তো? ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে পেজটা ফলো করে রাখবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পাইতে হইলে। দেখেن কত সুন্দর। هذا الناس شافوه. لا أنا ماني ناسي تليفوني معي. এই বছর আর বরফের মধ্যে আসা হইব না, এটা নিয়ে 3বার আসছে, আজকে নিয়ে 3বার আসা হয়েছে। তবে আজকে মোটামুটি ভাগ্য ভালো, কারণ কিছুটা বরফ পাইছি। আগের বার তো একবারই বরফ পাই নাই, মানে বরফের বৃষ্টি হইতেছিল। আর এর আগের বার আসছি তাও মানে পাই নাই, হালকা পাতলা ছিল। তো মোটামুটি আজকে ভালোই বরফ। দেখেন বরফ আছে মোটামুটি, খারাপ না। আর যারা আমার ভিডিওগুলি দেখে, আমি প্রায় সময় এখানকার ভিডিও দিই, গরমের সময় দিই, ঠান্ডার সময় দিই। তবে বরফের ভিডিও অনেক আগে দিছি, দিলে কি হবে, তখন আমি আসলে কথা বলি নাই, মিউজিক দিয়ে দিছি। তো মিউজিক দিয়ে দেওয়ার কারণে আমি ভিডিওগুলি ডিলিট করতে হয়েছে, যার কারণে ভিডিওটা অনেকেই হয়তো দেখতে পান নাই। তো আশা করি এখন যারা আমার সাথে নতুন যুক্ত হয়েছেন, আমার সাথে যেহেতু যুক্ত আছেন, অবশ্যই ভিডিওগুলি দেখবেন। এখন আমরা রওনা দিচ্ছি, আমরা চলে যাচ্ছি। আসার সময় ভিডিও করি নাই, আসার সময় আমি লাইভ করছি, অনেকেই জয়েন করেন নাই, অনেকেই করছেন। দেখেন ভালোই লাগে বরফ, তবে ঠান্ডা প্রচুর, কাপড় চোপড় ভিজে একদম নাশ হয়ে গেছে। এত কষ্টের ভিডিও যদি আপনারা না দেখেন, লাইক কমেন্ট না করেন, আসলে খুব কষ্ট হয়। এই যে দেখেন বরফ, প্রচুর পরিমাণ বরফ। এই যে বাড়িঘর পুরা, মানে যখন বরফ পড়ে না, পুরা বাড়িঘর মানে ইয়ে হয়ে যায়, বরফের নিচে পড়ে যায়। তো আস্তে আস্তে যখন রৌদ্র ওঠে, তখন বরফগুলি কি হয়, গলতে গলতে তো মানে ইয়া হয়, মানে দেখা যায় ছাদ তো পুরা সাদা থাকে, পুরা ছাদ সাদা থাকে। এই যে দেখেন বরফ, এই যে আবার দেখেন সামনের দিকে, এই যে দেখা যায়। এই বছরের শেষ ভিডিও হয়তো, কারণ এখানে আর বরফের সময় আসা হয় কিনা জানি না, হয়তো আসতেও পারি, বলা যায় না। আর দেখেন গাছে একটা পাতাও নাই, গাছগুলি কিন্তু মরে নাই, গাছগুলি কিন্তু এখনো জীবিত। গরমের সময় প্রচুর সবুজ থাকে এই সাইডগুলি। আর এই যে দেখেন বরফ। একজন ভাইয়া আমি আসার সময় কমেন্ট করছিল যে রাস্তাগুলি ভালো না। কি করে ভালো হইব ভাইয়া, আর এটা তো পাহাড়ের রাস্তা, পাহাড়ের রাস্তা কি আর ভালো হইতে পারে বলেন? এটা তো পাহাড়ের রাস্তা, দেখেন না বড় বড় পাহাড়। আসলে এই রাস্তাগুলি অনেক রিস্ক, আর যখন বরফ থাকে তখন তো আরও রিস্ক। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। এই যে দেখেন ওই যে দেখেন বড় বড় পাহাড়, অনেক বরফ ছিল এখানে, অনেক বরফ, এখন সব গইলা গেছে। এই যে দেখেন পানি, এই যে রাস্তার মধ্যে পানি দেখতেছেন, বৃষ্টি না কিন্তু, এগুলি হচ্ছে গিয়ে বরফের পানি। আর একটু পরে বরফের পানিগুলি না একদম মানে ইয়ে হয়ে যাব, মানে
ফ্রোজিং আইসের মতো হয়ে যাবো, কারণ বরফ যেরকম থাকে না ফ্রিজে ওরকম হয়ে যাবো। তাই গাড়ি ঘোড়া মানে চালাইতে সাবধানে চালাতে হয়, কারণ অনেক সময় স্লিপি করে মানে গাড়ি ব্রেক ফিল করে। তাই সবাই সতর্কভাবে এখানে গাড়ি চালাইতে হয়। ভালো থাকবেন সবাই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।